এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন লক্ষ্মী রতন শুক্লা। 1995 সালে তার বাবার নাম ছিল, 2002 সালে তালিকায় বাবার নাম নেই, আর সে কারণেই ডাকা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার লক্ষ্মী রতন শুক্লা তিনি শুনানিতে হাজির হবেন বলে জানাচ্ছেন। প্রাক্তন ফুটবলার অলোক দাসকেও শুনানিতে ডাকা হয়েছে। কৌস্তব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, কি খবর? তিনি বলছেন যে তার নাম নেই বলেই তাকে ডাকা হয়েছে। কি বলছেন, কি নথি নিয়ে যাবেন, কি বলছেন? একদমই দেখো, প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভারতের প্রাক্তন খেলোয়াড় বা বাংলার হয়ে অধিনায়কত্ব করা সেই লক্ষ্মীরতন শুক্লা, সেই লক্ষ্মীরতন শুক্লাকেও এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে। তিনি যেমনটা জানাচ্ছেন যে 1995 সালের পরে 2002 সালে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় তার বাবার নাম ছিল না, এবং সেটার কারণেই লক্ষ্মীরতন শুক্লার কাছে পর্যাপ্ত নথি চেয়ে তাকে ডেকে পাঠানো হয়েছে, এবং দিন কয়েকের মধ্যেই তিনি যাবেন সেই হিয়ারিং এ। তাকে 7 তারিখ ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু বাংলার রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন, কারণ তিনি বাংলা দলের কোচ, বাংলার রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন তিনি রাজ্যের বাইরে ছিলেন, ফলে তিনি যেতে পারেননি। তবে তিনি দিন কয়েকের মধ্যেই যাবেন। তবে অবশ্যই যেহেতু লক্ষ্মীরতন শুক্লা 1998-99 সালে দেশের হয়ে খেলেছেন, সেই লক্ষ্মীরতন শুক্লাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ধন্যবাদ। গ্রামের প্রায় অর্ধেক লোকই এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন, আর তারই প্রতিবাদ শুরু করেছেন তারা ক্ষুব্ধ। কাটোয়া বর্ধমানে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। কৌশিক দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এই ভোটাররা তারা কি বলছেন, তাদের বক্তব্য একটু শুনবো তোমার কাছে, তুমি যেহেতু সরাসরি তাদের সঙ্গে আছো। দেখো, মূলত হচ্ছে কাটোয়ার গাগুলডাঙ্গা গ্রাম। এই গাগুলডাঙ্গা গ্রামের দুটো বুথে প্রায় 2200 জন ভোটার, তাদের মধ্যে কিন্তু প্রায় 1200 জনকে তাদেরকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে, এবং তারই প্রতিবাদে তারা কিন্তু এখানে রাস্তা অবরোধে বসেছে। আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি যারা 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 গ্রামের মধ্যে রয়েছে। অবরোধ কেন? আপনার ফর্মে সব তো নাম ঠিক আছে, তবু কি বলে হিয়ারিং এ ডাক করে কতজনকে ডেকেছে বলা গ্রামবাসী জানাচ্ছে, কিন্তু 1200 জনকে কিন্তু ইতিমধ্যে দেখেছি আমরা এখানে। তারা রাস্তায় নেমে প্রতিবাদটা কেন করছেন? তাদেরকে কেউ বলেছে যে রাস্তায় নেমে প্রতিবাদ করতে? দেখো, মূলত যেটা গ্রামবাসীরা জানাচ্ছে যে হয়রানি করা হচ্ছে, একসঙ্গে 12 ভোটার তাদেরকে এসআইআর এর শুনানির জন্য ডাকা। আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সঙ্গে। যাদের হিয়ারিং আসার কথা, অ্যাপে যেটা দেখেছিলাম 108, পরের দিনে বেড়ে হয়ে গেল আপনার 236, তারপরে গতকাল অবধি প্রায় 370 পার করে গেছে। তেমনি দক্ষিণ পাটও আপনার প্রথম দিন প্রায় 180 মতন ছিল, তারপরে সেটা 350, আর তারপরে বোধহয় আরও বেড়ে এখন বোধহয় 420-25 হয়ে গেছে। এটা দিনের পর দিন বাড়তে থাকছে, এইভাবেই চলছে। আর আমরা তো কমিশনের নির্দেশ মতন যেমন ওনারা নির্দেশ দিয়ে যাচ্ছেন সেইভাবেই কাজ করে যাচ্ছি। তারপরে এত কেন ডিসক্রিপেন্সি, এত কেন হবে, সেটাও আমরা বুঝে উঠতে পারছি না।